This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলের অন্দরে ক্ষোভ বাড়ছে সংখ্যালঘুদের। নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের প্রধান। সংখ্যালঘুদের ছাগলের ৬ নম্বর সন্তান ভাববেন না। দলের সব কর্মসূচিতে থাকলেও জেলা কমিটির কাছে ব্রাত্য। আমরা কি লাস্ট বেঞ্চে বসার লোক? সংখ্যালঘুরা বড় ভোট ব্যাংক, অথচ তাদেরই দলের কর্মসূচিতে ডাকা হয় না। সংখ্যালঘুরা তৃণমূলের পাশে থাকলেও সম্মান দেয় না দল। জেলার নেতারা কর্তৃত্ব ফলিয়ে সংখ্যালঘু কর্মীদের গ্রেফতার করাচ্ছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বদলে দলের মধ্যেই লড়তে হচ্ছে, মন্তব্য জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের প্রধান মিজানুর রহমানের। ঠিক কি বলেছেন? প্রতিটা জায়গায় মিটিং মিছিলে সংখ্যালঘু মানুষরা যেভাবে আমরা যাই, প্রত্যেকটা ডাকে দলের যে কোনো নির্দেশে আমরা সকলেই উপস্থিত হই, কিন্তু তারপরে যদি আমাদের সম্মান না রাখা হয় তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখি এই দুয়াস্তরাই। তা আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন না। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে, আমরাও একটা ভোটার, আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার। আপনাদের উচিত প্রত্যেকটা শাখা সংগঠনকে একসঙ্গে নিয়ে সম পরিমাণ যোগ্য সম্মান দেওয়া। মাদার কমিটির কিছু নেতৃত্ব বাই পুলিশ প্রশাসনের সঙ্গে যেটা কথা হয়েছে, বাই ফোর্স করে, পুলিশকে ফোর্স করে যে ওনাদেরকে তুলতেই হবে। আরে ভাই ঠিক আছে, ওনারা অন্যায়গুলো অবশ্যই তুলবে, কিন্তু ওনারা তো আর কোনো বড় টেররিস্ট বা আসামি বা ক্রিমিনাল না। তো তাহলে আমাদের লড়াই কার সঙ্গে হচ্ছে? আপনারা শুনলেন ঠিক কি বলেছেন তিনি। এবং তৃণমূলের অন্দরেই এবারে যে ক্ষোভ বাড়ছে সংখ্যালঘুদের, সেটা তার বক্তব্যে কার্যত স্পষ্ট। নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের প্রধান। সংখ্যালঘুদের ছাগলের 6 নম্বর সন্তান ভাববেন না। দলের সব কর্মসূচিতে থাকলেও জেলা কমিটির কাছে ব্রাত্য। আমরা কি লাস্ট বেঞ্চে বসার লোক? সংখ্যালঘুরা বড় ভোট ব্যাংক, অথচ তাদেরই দলের কর্মসূচিতে ডাকা হয় না। সংখ্যালঘুরা তৃণমূলের পাশে থাকলেও দল সম্মান দেয় না। জেলার নেতারা কর্তৃত্ব ফলিয়ে সংখ্যালঘু কর্মীদের গ্রেফতার করাচ্ছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বদলে দলের মধ্যেই লড়তে হচ্ছে, মন্তব্য জলপাইগুড়ির সংখ্যালঘু সেলের প্রধান মিজানুর রহমানের। আরো একবার শুনুন ঠিক কি বলেছেন তিনি। আজকে আমরা প্রতিটা জায়গায় মিটিং মিছিলে সংখ্যালঘু মানুষরা যেভাবে আমরা যাই, প্রত্যেকটা ডাকে দলের যে কোনো নির্দেশে আমরা সকলেই উপস্থিত হই, কিন্তু তারপরে যদি আমাদের সম্মান না রাখা হয় তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখি এই দুয়াস্তরাই। তা আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন না। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে, আমরাও একটা ভোটার, আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার। আপনাদের উচিত প্রত্যেকটা শাখা সংগঠনকে একসঙ্গে নিয়ে সম পরিমাণ যোগ্য সম্মান দেওয়া। মাদার কমিটির কিছু নেতৃত্ব বাই পুলিশ প্রশাসনের সঙ্গে যেটা কথা হয়েছে, বাই ফোর্স করে, পুলিশকে ফোর্স করে যে ওনাদেরকে তুলতেই হবে। আরে ভাই ঠিক আছে, ওনারা অন্যায়গুলো অবশ্যই তুলবে, কিন্তু ওনারা তো আর কোনো বড় টেররিস্ট বা আসামি বা ক্রিমিনাল না। তো তাহলে আমাদের লড়াই কার সঙ্গে হচ্ছে? বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। তৃণমূলের অন্দরে এবারে ক্ষোভ বাড়ছে সংখ্যালঘুদের। নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের প্রধান, কি বলবেন? কোন ঘটনার প্রেক্ষিতে তিনি অভিযোগ করেছেন সেটা না জেনে আমি মন্তব্য করব না, তবে সামগ্রিকভাবে এটুকু বলতে পারি যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি একটি কথা বলেছিলেন, এরা হচ্ছে দুধেল গাই, মাঝে মাঝে লাথি খেতে হয়। একটি সম্প্রদায়কে ছোট করে দেখানো, এর থেকে বড় উদাহরণ কোথাও আছে বলে আমি মনে করি না। শঙ্করবাবু, আপনাকে একটু থামাবো। জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের প্রধান তিনি বলছেন যে দলের সব কর্মসূচিতে থাকলেও জেলা কমিটির কাছে ব্রাত্য, এমনটাই অভিযোগ করছেন তিনি।
তার কারণ তার থেকেও বড় কেউ রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের যে মধুর ভান্ডার, সেই মধুর ভান্ডার তারা ভরে দেন, এবং এই মধুর ভান্ডার ভরতে গিয়ে তারা তো সংখ্যালঘু মানুষদের উপরে নির্যাতন চালান এবং বোমা গুলি বন্দুক দিয়ে তারা শুধু বিরোধী রাজনৈতিক দলের উপরে নয়, এই ঘটনা তো আমরা একের পর এক দেখেছি। আমরা ইসলামপুরে, চোপড়ায় বা এদিকে ২ পরগনায় যে সংখ্যালঘু দুষ্কৃতী নেতা যারা মমতা ব্যানার্জির দলের প্রিয়, তাদের হামলার শিকার তো সংখ্যালঘু মানুষরাও বিভিন্ন জায়গায় হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তাদের নিজস্ব বাঁচার অধিকার, তাদের নিজস্ব বোঝবার অধিকারের উপর আমি ভরসা রাখি। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। সংখ্যালঘুরা এবারে তারা একটি অভিযোগ করছেন, বলছেন তৃণমূলের পাশে থাকলেও দল নাকি সম্মান দেয় না। জেলার নেতারা কর্তৃত্ব ফলিয়ে সংখ্যালঘু কর্মীদের গ্রেফতার করাচ্ছেন, অন্তত এমনটাই অভিযোগ করেছেন জলপাইগুড়ির সংখ্যালঘু সেলের প্রধান মিজানুর রহমান। কি বলবেন? দেখুন, কে কি বলছেন সেটা তার বিষয়, কিন্তু এটা সবাই বুঝতে পারছেন যে ক্ষমতায় আসার জন্য মুখ্যমন্ত্রী নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন, সমাজের সর্বস্তরকে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইটা করে দেবো, সেইটা করে দেবো, বছরে 10 লক্ষ চাকরির ব্যবস্থা করব, প্রত্যেকটা ব্লকে শিল্প তালু করবো, অনেক কথা বলেছিলেন। মানুষ খানিকটা আচ্ছা 34 বছর তো দেখলাম, যদি আর একটু ভালো হয়, ব্যক্তিগত সুবিধা অনেক হবে, কিন্তু সে মানুষ হতাশ হয়েছে। সংখ্যালঘু মানুষ তারা তো একেবারে প্রতিশ্রুতিতে পূর্ণ করে দেওয়া হয়েছিল। 10,000 মাদ্রাসা স্যাংশন দেব থেকে শুরু করে যা যা বলেছিলেন, ক্রমশ মানুষ বুঝতে পারছে যে তারা ঠকেছেন এবং আরো বেশি করে ঠকছেন। সংখ্যালঘু মানুষকে ব্যবহার করা হচ্ছে ভোটের জন্য, মার খাবার জন্য, মার দেওয়ার জন্য, এবং লেখাপড়ার শিক্ষা কাজের মধ্যে তারা নেই। তারা হতাশ হচ্ছেন, যতদিন যাচ্ছে তত বেশি। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এই মুহূর্তে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাকে TV9 বাংলায়। এবারে সংখ্যালঘুরা তৃণমূলের পাশে থাকলেও তারা নাকি সম্মান পাচ্ছেন না, জেলার নেতৃত্বরা কর্তৃত্ব ফলিয়ে সংখ্যালঘু কর্মীদের গ্রেফতার করাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন জলপাইগুড়ির সংখ্যালঘু সেলের প্রধান মিজানুর রহমান। দেখুন, কে কি বলছে আমি জানি না, আমি একটু সুজনবাবুর বক্তব্য শুনলাম। সুজনবাবুরা সংখ্যালঘুদের কতটা সম্মান দিয়েছে এটা আমার প্রথম প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা জেলায় যতগুলো, আমি একটা জেলা দিয়ে বলি শুধু, দক্ষিণ 24 পরগনা জেলায় যতগুলো সিপিএম এর নেতৃত্ব ছিল তার মধ্যে সংখ্যালঘু কজন ছিল, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, মিজানুর যে কথা বলছে, আমি মনে করি যে বাংলায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বাংলার সংখ্যালঘুরা যথেষ্টভাবেই সম্মানিত। মানে সংখ্যালঘুদের আমি মনে করি যে আজ আমরা মাথা উঁচু করে কথা বলতে পারছি, নিজেদের অধিকার নিয়ে কথা চলতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। মিজানুর যেটা বলেছে ও নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ও হয়তো কোথাও কোনো আঘাত পেয়েছে বা কোথাও। উনি বলছেন দলের সব কর্মসূচিতে ডাকা হয় না, জেলা কমিটির কাছে তারা নাকি ব্রাত্য। দেখুন, যেমন আমিও একজন সংখ্যালঘু পরিবারের সদস্য, এই কথার সঙ্গে আমি একমত নই। আমি রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ফলে এরকম আমাদের অনেক সংখ্যালঘু ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় আছে। আমি জানি না ও কেন বলছে, সেটা সম্পূর্ণ ওর বিষয়। তবে আমি এইটুকু বলবো যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সংখ্যালঘুরা এখনো পর্যন্ত মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটাই আমি বলবো। একেবারেই ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। নজর রাখবো এবারে মন্তেশ্বরের দিকে। মন্তেশ্বরে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুর, গো ব্যাক স্লোগান, দলের একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিচার না পেলে দল ছাড়ার হুঁশিয়ারি মন্ত্রীর। 10ই জুলাই কলকাতায় মিছিলের ডাক। সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে, এরকম দলের পরোয়া আমার নেই। নৈরাজ্যকে দমন করতে হবে, বলতে হবে ভালো মানুষের চাই। টিএমসিকে স্বীকার করতে হবে, আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না। আগামী 10 তারিখে কলকাতায় মিছিল বের করব। যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয়, আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে, বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে, আইসি দাঁড়িয়ে এত বড় 5 কেজি ওজনের ইট আমার কাঁধ ভেঙে দিল। আমি নিজে অনুভব করছি, আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে,
তো সাধারণ মানুষের দেবে কি করে? আমি এ কথা বলেছি, রাজ্যে জেলায় সব জায়গায় বলবো। আগামী 10 তারিখে প্রচন্ডভাবে প্রতিবাদ হবে কলকাতায়।